বোনের যে কাজটা করলাম, বোনটার নাম হচ্ছে শাকিলা। তুই কাজটা করলি না কে? কারণটা কি? 2 দিন তো হয়ে গেছে, এখন তো বোন আমাকে ফোন দিতেছে যে ভাই কাজটা হইলো না, তোর কারণে কি আমার মান সম্মান নষ্ট করবো নাকি? তোর কেন খাবার দেয় না? গুরুজি ফকির সাহেব, এখন মনে করেন যে উনার বাড়ির ভিতরে মনে করেন যে একটা কবরস্থান আছে, ওনার কবরস্থানে মনে করেন যে 4টা তাবিজ করে রাখছে। সেই তাবিজের জন্য আমি ওনার বাড়িতে প্রবেশ করতে পারতেছি না গুরুজি। আমার শরীরে অনেক গেলে মনে করেন যে জ্বালা জ্বলন্ত করে আমি এই তাবিজ গুলা ছোটাতে গেলে তোরা কি দিতে হবে? তুই সঠিক কথা বলো। আমার মনে করেন যে গুরুজি এনতে আত্মাটা মনে করেন যে একবারে শান্তাশিষ্ট করে হাইরে অনেক গেলে আমার কাজটা হবে গুরুজি। নাই এখন তোরা কি দিলে তুই কাজটা শেষ করবি সেটা বল। এখন গুরুজি মনে করেন যে আমাকে একটা মসজিদ হইব, একবার একদমে কিনা 2 দাঁতের একটা মসজিদ হইব। তোরা মসজিদ দিতে পারবো না সে। গুরুজি তার নিচে যে কাজটা, তার নিচে যে জিনিসটা আছে, এই জিনিসটা দিয়ে কাজ কর। তুই কি খাবি বল? গুরুজি মশ কামু মসজিদ দিতে পারবো না তোকে। সর্বনিম্ন জিনিস চা তুই। অন্য জায়গায় তোকে মশ খাওয়াবো, অন্য বড় লোকের যে কাজ দিব তার কাছে তোকে মশ খাওয়াবো। তা আমার একটা গরু দিতে হইব। গরু দিতে পারবো না সে। গরু দিতে হবে গুরুজি। তুই সর্বনিম্ন জিনিস চা, সে গরিব লোক। এখন গুরুজি একটা ছাগল দিতে হইবে, স্যার আমার পক্ষে সম্ভব আচ্ছা না। ঠিক আছে, আমি কবুল করলাম, তোকে একটা ছাগলই দিব, কিন্তু তোর কাজটা কিন্তু করতে হবে 3 দিনের ভিতরে। হ্যাঁ গুরুজি আমার 3 দিন লাগবে না গুরুজি। আমারে 2 ঘন্টা সময় দিলে আমি মনে করেন যে উনার শরীরে একবারে শেষ করে দেবো গুরুজি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। এখন তোর আমি ছেড়ে দিতেছি, কারণ তুই অনেকক্ষণ আমার পক্ষে বন্ধ হয়ে আছিস। গুরুজি আমার চল চালা চলতে করতেছে গুরুজি। আচ্ছা তোকে আমি ছেড়ে দিলাম, যা।